আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন করতে চাই যে ইউসিসি বিলের মাধ্যমে মুসলিম মহিলারা কি অধিকার পাবে, না উচ্চশিক্ষায় মুসলিম মহিলাদেরকে সংরক্ষণ দিয়ে মুসলিম মহিলাদেরকে এডুকেটেড করলে মুসলিম মহিলারা অ্যাকচুয়ালি অধিকার পাবে। ইউনিফর্ম সিভিল কোডের মূল উদ্দেশ্যই হচ্ছে যে শরিয়াতি আইনকে বন্ধ করা। যদি সবার জন্য সমান আইন হবে তাহলে কেন এদেশের মাটিতে আদিবাসীদেরকে ইউনিফর্ম সিভিল কোডের বাইরে রাখা হবে, কেন খ্রিস্টানদেরকে ইউনিফর্ম সিভিল কোডের বাইরে রাখা হবে, এসটি এসসি যারা আছে তাদেরকে কেন ইউনিফর্ম সিভিল কোডের বাইরে রাখা হবে? তাহলে যখন আদিবাসীর কথা উঠবে, খ্রিস্টানদের কথা উঠবে, তখন ইউনিফর্ম সিভিল কোড নয়। তাহলে ইউনিফর্ম সিভিল কোড কেন? শুধুমাত্র মুসলমানদের জন্য ইউনিফর্ম সিভিল কোড। ফলে এই ইউনিফর্ম সিভিল কোড লাগু হওয়া মানেই শরীয়তি যে আইন আছে, আপনার যে রিলিজিয়াস রাইট আছে, সেটাকে বন্ধ করাই হচ্ছে মূল। উচ্চশিক্ষায় মুসলিম মহিলাদেরকে সংরক্ষণ দেওয়া হোক, সরকারি চাকুরিতে মুসলিম মহিলাদের সংরক্ষণ দেওয়া হোক। যদি মুখ্যমন্ত্রী হিম্মত থাকে তাহলে শ্বেতপত্র প্রকাশ করুক যে পশ্চিমবঙ্গে মুসলিম মহিলাদের কত % চাকরি আছে, সরকারি চাকরি। কেন সরকারি চাকরিতে মুসলিম মহিলারা এতটা পিছিয়ে? এই দায় কার? একই দেশ, নাগাল্যান্ডের জন্য এক আইন, পশ্চিমবঙ্গের জন্য আর এক আইন, মেঘালয়ের জন্য এক আইন, পশ্চিমবঙ্গের জন্য আর এক আইন, মণিপুরের জন্য এক আইন, আর পশ্চিমবঙ্গের জন্য আর এক আইন। তাহলে এক দেশ এক আইন কি করে হলো? এক দেশ এক আইন ছিল না, হতে পারে না। কারণ আমাদের দেশ বহু ভাষা, বহু ধর্ম, বহু সংস্কৃতি, বহু চিন্তা ভাবনার মানুষ নিয়ে আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সংস্কৃতি। ইউনিফর্ম সিভিল কোড বিল যেটা নিয়ে আসা হচ্ছে, যদি খুব ভালোভাবে বিচার করা যায় তাহলে এটা সংবিধান বিরোধী একটা বিল আসছে। এই বিল কেন নিয়ে আসছে বলে বিজেপির পক্ষ থেকে যে সাফাই দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে মুসলিম মহিলাদের তারা অধিকার দিতে চায়। যদি মুসলিম মহিলাদের বিজেপি অধিকার দিতে চায় তাহলে ইউসিসি বিলের মাধ্যমে অধিকার পাবে মুসলিম মহিলারা? না, মুসলিম মহিলারা শিক্ষায় যে পিছিয়ে আছে, শিক্ষায় উন্নতির জন্য মুসলিম মহিলাদেরকে উচ্চশিক্ষায় সংরক্ষণ দিলে মুসলিম মহিলার অধিকার পাবে। আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন করতে চাই যে ইউসিসি বিলের মাধ্যমে মুসলিম মহিলারা কি অধিকার পাবে, না উচ্চশিক্ষায় মুসলিম মহিলাদেরকে সংরক্ষণ দিয়ে মুসলিম মহিলাদেরকে এডুকেটেড করলে মুসলিম মহিলারা অ্যাকচুয়ালি অধিকার পাবে। যদি কোনো সমাজকে আপনাকে অধিকার দিতে হয় তাহলে সেই সমাজকে আপনাকে শিক্ষিত করতে হবে, সেই সমাজকে এডুকেটেড করতে হবে, তবেই আপনি সেই সমাজকে অধিকার দিতে পারেন। আপনি মুসলিম মহিলাদেরকে অশিক্ষিত করে রাখবেন, তাদেরকে বাড়ির বাইরে বেরোতে দেবেন না, পড়াশোনা করতে দেবেন না, মুসলিম অধ্যুষিত এলাকায় কলেজ দেবেন না, মুসলিম অধ্যুষিত এলাকায় বিশ্ববিদ্যালয় দেবেন না। কোনো এলাকায় মুসলিমরা যদি MBBS ডাক্তার পাস করে তাহলে সেই কলেজকে আপনি বন্ধ করে দেবেন, আবার বলবেন মুসলিম মহিলাদের অধিকার দেব। এটা সম্পূর্ণ দুগলাপান নীতি। এই বিলের মধ্যে দিয়ে কোনোভাবেই মুসলিম মহিলারা তার অধিকার পাবে না। মুসলিম মহিলাদেরকে যদি সত্যি সত্যি মুসলিম মহিলাদেরকে অধিকার দিতে হয় তাহলে আমাদের দাবি হচ্ছে উচ্চশিক্ষায় মুসলিম মহিলাদেরকে সংরক্ষণ দেওয়া হোক, সরকারি চাকুরিতে মুসলিম মহিলাদের সংরক্ষণ দেওয়া হোক। যদি মুখ্যমন্ত্রী হিম্মত থাকে তাহলে শ্বেতপত্র প্রকাশ করুক যে পশ্চিমবঙ্গে মুসলিম মহিলাদের কত % চাকরি আছে, সরকারি চাকরি। কেন সরকারি চাকরিতে মুসলিম মহিলারা এতটা পিছিয়ে? এই দায় কার? এই সমস্ত যারা সরকার চালিয়েছে, এর আগে টিএমসি, এখন বর্তমানে বিজেপি, এরা কি দায়ী নয়? মুসলিম মহিলাদেরকে অধিকার দিতে হলে উচ্চশিক্ষা এবং চাকরিতে সংরক্ষণ দিন, মুসলিম মহিলারা অধিকার পাবে। আপনার ইউসিসি দরকার হবে না। ইউসিসি বিলটা অ্যাকচুয়ালি কি যদি একটু বলেন। ইউসিসি বিলের মধ্যে দিয়ে তারা মূল যে সমস্ত বিষয়গুলো নিয়ে আসতে চাইছে সেটা হচ্ছে এক দেশ এক আইন তাদের বক্তব্য। তো এক দেশ এক আইন যদি বক্তব্য হয় যে সবার জন্য সিভিল কোড সমান হবে, একই হবে। অলরেডি আমাদের দেশে ক্রিমিনাল কোড সবার জন্য এক আছে। ধরুন আপনাকে আমি একটা চড় মারলাম, তো আমার যা শাস্তি হবে, আমি মুসলিম, আর একজনা হিন্দু, সে আমাকে একটা চড় মারলো, তো তারও সেম শাস্তি হবে। চড় মারাটা হচ্ছে ক্রিমিনাল কেস। তো ক্রিমিনাল কেসে অপরাধ সবার জন্য, যেই অপরাধ করুন না কেন আইন অনুযায়ী তার সমান শাস্তি হবে, এতে ধর্মের কোনো ভাগ নেই। কিন্তু যেটা সিভিল ল, ধরুন আমার সম্পত্তি আছে, আমার অবর্তমানে সেই সম্পত্তির মালিক কে হবে? আমার
এক ছেলে 2 মেয়ে। তো আমার যে সম্পত্তি আছে তার 1 আনার মালিক হচ্ছে আমার ছেলে, আর 8 আনা করে দুজনে মিলে 1 আনার মালিক হচ্ছে আমার 2 মেয়ে। ইউনিফর্ম সিভিল কোডে নতুন যে আইন নিয়ে আসতে চলেছে তাতে বলতে চাইছে যে ছেলে যে 1 আনা পায় আর মেয়ে যে 8 আনা মানে আদানা পায়, এই 1 আনা আর আদানা হবে না, দুজনের জন্যই সমান অংশীদারিত্ব দিতে হবে সম্পত্তিতে। এইটা সম্পূর্ণরূপে ফান্ডামেন্টাল যে রাইট আছে আমাদের দেশের সংবিধান আমাদেরকে যে রিলিজিয়াস রাইট দিয়েছে, ফান্ডামেন্টাল রাইট দিয়েছে, তাকে গিয়ে ডিরেক্টলি আঘাত করে। আমার ধর্ম পালনের অধিকার আছে, ধর্মীয় অনুশাসন মেনে চলার অধিকার আছে, যেখানে কোরআন এবং সুন্নাহ হাদিস স্পষ্টভাবে আমার সম্পত্তি আমি কিভাবে বন্টন করব সেখানে কোরআন এবং সুন্নাতে বলে দেওয়া হয়েছে। এখন কোরআন এবং সুন্নাতে যে সম্পত্তি বন্টনের ফারাইজ বলা হয়েছে তার উল্টা ফারাইজ বর্তমান সরকার দিতে চাইছে। মানে বলা যেতে পারে আপনি যে শরীয়তি যে আইন, সেই আইনের উপরে আর একটা আইন এরা তৈরি করতে চাইছে, শরীয়তি আইনকে বন্ধ করতে চাইছে। ইউনিফর্ম সিভিল কোডের মূল উদ্দেশ্যই হচ্ছে যে শরীয়তি আইনকে বন্ধ করা। যদি সবার জন্য সমান আইন হবে তাহলে কেন এদেশের মাটিতে আদিবাসীদেরকে ইউনিফর্ম সিভিল কোডের বাইরে রাখা হবে? কেন খ্রিস্টানদেরকে ইউনিফর্ম সিভিল কোডের বাইরে রাখা হবে? এসটি এসসি ওবিসি যারা আছে, এসটি এসসি যারা আছে তাদেরকে কেন ইউনিফর্ম সিভিল কোডের বাইরে রাখা হবে? তাহলে যখন আদিবাসীর কথা উঠবে, খ্রিস্টানদের কথা উঠবে, তখন ইউনিফর্ম সিভিল কোড নয়। তাহলে ইউনিফর্ম সিভিল কোড কেন? শুধুমাত্র মুসলমানদের জন্য ইউনিফর্ম সিভিল কোড। ফলে এই ইউনিফর্ম সিভিল কোড লাগু হওয়া মানেই শরীয়তি যে আইন আছে, আপনার যে রিলিজিয়াস রাইট আছে, সেটাকে বন্ধ করাই হচ্ছে মূল উদ্দেশ্য। মুসলমান জাতির জন্য কতটা ক্ষতিকর বলে মনে হয় এই সংখ্যালঘু? এখন অবশ্যই এটা একটা তাদের ফান্ডামেন্টাল যে রাইট, অধিকার, সে অধিকারকে কেড়ে নিচ্ছে একটা রাজ্যের সরকার। কোনো রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকারই একটা রিলিজিয়াস রাইটকে কেড়ে নিতে পারে না। প্রত্যেকটা আমার দেশের সংবিধানের বহু দেশ, বহু ভাষা, বহু ধর্ম, বহু চিন্তাভাবনা, বহু সংস্কৃতির মানুষ এখানে বসবাস করে। এই দেশ কোনো সময়ই এক কালচার, এক সংস্কৃতি, এক দেশ ছিল না। এটা একটা সম্পূর্ণরূপে বহুত্ববাদী দেশ। এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখা হয়েছে। যে আজকে যদি আপনি যান নাগাল্যান্ডে, সেখানে বিফ খাওয়া মানে আইনসম্মত, সেখানে বিফ আপনি খেতে পারেন। বিজেপির এমএলএ এমপিরা সেখানে বিফ খায়। সেখানে বিফ খাওয়াটা অপরাধ নয়, কিন্তু পশ্চিমবঙ্গে আজকে বিফ খাওয়া অপরাধ। এমনকি বিফ রান্না করা অপরাধ। কোনো মহিলা যদি বাড়িতে বিফ রান্না করে তাহলে তাকে পুলিশ অ্যারেস্ট করছে। এরকম পশ্চিমবঙ্গের বাইরেও এই উদাহরণ অলরেডি চলে এসেছে। তাহলে একই দেশ, নাগাল্যান্ডের জন্য এক আইন, পশ্চিমবঙ্গের জন্য আর এক আইন, মেঘালয়ের জন্য এক আইন, পশ্চিমবঙ্গের জন্য আর এক আইন, মণিপুরের জন্য এক আইন, পশ্চিমবঙ্গের জন্য আর এক আইন। তাহলে এক দেশ এক আইন কি করে হলো? এক দেশ এক আইন ছিল না, হতে পারে না। কারণ আমাদের দেশ বহু ভাষা, বহু ধর্ম, বহু সংস্কৃতি, বহু চিন্তাভাবনার মানুষ নিয়ে আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সংস্কৃতির দেশ। ফলে এ দেশের ইউনিটিকে আমাদেরকে বাড়ানোর জন্য কথা বলতে হবে, দেশের সংবিধানকে মজবুত করার জন্য কথা বলতে হবে, দেশের গণতন্ত্রকে মজবুত করার জন্য কথা বলতে হবে।